বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আগের প্রশ্নের যিনি করেছিলেন ওনারই প্রশ্ন। তিনি বলছেন আরেকটা প্রশ্ন, সিঙ্গাপুরে জুমার সালাতে দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসেন তখন মুয়াজ্জিন দুই হাত তুলে মোনাজাত করে, তখন সবাই হাত তুলেন, এবং দ্বিতীয় খুতবায় ইমাম কিছু দোয়া পড়েন তখন সবাই হাত তুলেন, তবে ইমাম হাত তুলেন না। শরীয়তে এগুলো কতটুকু সঠিক? প্রথমে হচ্ছে আসলে এই উত্তরে এভাবে বলবো যে জুমার দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। জুমার দিনের এমন একটি সময় রয়েছে যে সময়টিতে আল্লাহ রাব্বুল দোয়া কবুল করেন। ওই সময়টি কখন কেউ জানেন না। এই জন্য কেউ বলছেন যে আযান ইকামতের মাঝে, কেউ বলছেন যে ইমাম সাহেব দুই খুতবার মাঝে যখন বসেন তখন, কেউ বলছেন যে আসরের পরে। যার কারণেই হয়তো আপনার ওই দুই ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝে বসেন তখন হয়তো কি হয়, অনেকে দোয়া করেন। তো এটা যদি অভ্যাসে পরিণত হয় যে সব সময় ইমাম সাহেব মুয়াজ্জিন দোয়া করেন আর তার সঙ্গে সবাই সমবেতভাবে করেন, তাহলে বেদাত। আর যদি এই মুয়াজ্জিন এমনি তোলেন তার সঙ্গে অন্যরাও এমনি উঠান, এমনি তারাও দোয়া করেন, তাহলে বলবো যে তাহলে কোনো অসুবিধা নাই, জায়েজ। তবে এগুলো পরিহার করাই ভালো। এইভাবে নির্দিষ্ট একটা ইবাদত তৈরি করে নেওয়া, অভ্যাস তৈরি করে নেওয়াটা কি নয়, ঠিক নয়। আর দ্বিতীয় খুতবায় ইমাম কিছু দোয়া পড়েন তখন সবাই হাত তুলেন, তবে ইমাম হাত তুলেন না। এটা ইমাম সাহেব ওই যে দ্বিতীয় খুতবার শেষের দিকে সবার জন্য দোয়া করেন, ওই সময় কেউ হাত তুলবে, কেউ হাত তুলে না। তো কি আপনি যদি হাত না তুলেন তাহলে কোনো অসুবিধা নাই, আপনি যদি হাত না তোলেন তাহলে কোনো অসুবিধা নাই। একসঙ্গে যে সবাইকে হাত তুলে দোয়া করতে হবে ওই সময়, এমনটি হাদিসের মধ্যে পাওয়া যায় না। জাযাকাল্লাহ।